গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই একটা নতুন ডিজাইন দেখাচ্ছি। এই ডিজাইনটি কিন্তু দেখুন বানানোর জন্য প্রথমে একদম দেখুন চটের মাঝখানে কিন্তু ডিজাইনটি আমি বানিয়েছি। আপনারা আপনাদের চটের সাইজ যেমন থাকবে আপনারা চাইলে একদম নিচ থেকেও বানাতে পারেন। সেই রকম আপনাদের চটের সাইজ অনুযায়ী আপনারা ডিজাইনটি স্টার্ট করতে পারেন। এবারে দেখুন এটি বানানোর জন্য প্রথমে আমি ঘরের সংখ্যাগুলো বলে দিচ্ছি। একদম নিচ থেকে অর্থাৎ এইখান থেকে একদম উপর পর্যন্ত দেখুন, এই যে একদম উপর পর্যন্ত টোটাল কিন্তু এখানে আমার 91টি ঘর আছে। আর এই বাম সাইড থেকে দেখুন, এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত দেখুন এখানে কিন্তু 75টি ঘর আছে। আপনারা ঘরের সাইজগুলো গুনে তারপরে কিন্তু আপনারা ডিজাইনটি স্টার্ট করে নেবেন। আশা করছি এই ডিজাইনটি কিন্তু প্রত্যেকের চটেই কিন্তু আপনারা এই ডিজাইনটি বানাতে পারেন। এবারে দেখুন এটি বানানোর জন্য একদম নিচ থেকে, আর আপনারা জানেন প্রত্যেকটা ডিজাইন আমি প্রথমে ব্ল্যাক কালার দিয়েই আমি ডিজাইনটি স্টার্ট করি, কারণ ডিজাইনটি বোঝানোর জন্য আমাকে ব্ল্যাক কালার দিয়েই ডিজাইনটি কিন্তু স্টার্ট করতে হয়। দেখুন এইখানে কিন্তু অবশ্যই কিন্তু এই ডিজাইনটি বানানোর সময় অবশ্যই কিন্তু ব্ল্যাক কালার দিয়েই ডিজাইনটি কিন্তু স্টার্ট করতে পারেন আপনারা। এবারে দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি, তো একটু নিচ থেকে দেখিয়ে দিই। এখানে দেখুন মাঝখান থেকে যেহেতু আমি ডিজাইনটি বানিয়েছি একটু উপর দিকে দেখুন, আর আপনারা চাইলে একদম নিচ থেকেও বানাতে পারেন। এবারে দেখুন এটি বানানোর জন্য প্রথমে দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করতে পারেন, অর্থাৎ চটের মাঝামাঝি যেখানে হচ্ছে দিয়ে এইখান থেকে আপনারা প্রথমে স্টার্ট করে নেবেন। এইখানে দেখুন, অর্থাৎ এইখান থেকে নিয়ে পরপর এখানে আমি দেখুন 5টি ঘর করে নিয়েছি। 5টি ঘর করার পরে এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি করে বাম সাইড পর্যন্ত দেখুন এতটা 13টি ঘর নিয়ে নিয়েছি। এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। আর এই যে একটি ঘর গ্যাপ দিয়েছি তার ঠিক উপরে দেখুন এখানে একটি ঘর করে ডান সাইডের দিকে একটি ঘর, অর্থাৎ এখানে পাশাপাশি 2টো ঘর। তো এতটা করার পরে এবারে দেখুন এর কোণ, এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি, এর কোণ থেকে অর্থাৎ নিচের দিক থেকে, অর্থাৎ এই 3টি ঘর যে করেছি তার ঠিক নিচ থেকে, অর্থাৎ এর কোণ থেকে এইখান থেকে আর এইখানে যে পরপর আমি 5টি ঘর স্টার্ট করেছিলাম এর কোণ থেকে নিয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। অর্থাৎ এইখানে আমার ঘরের সংখ্যা আছে দেখুন টোটাল কিন্তু এইখান থেকে এতটা কিন্তু 14টি ঘর আছে। আপনারা কিন্তু অবশ্যই কোণ থেকে যখন স্টার্ট করবেন একদম এর কোণ থেকে আপনারা জয়েন করে নেবেন। তো তার জন্য আপনাদের কিন্তু কোনো গ্যাপ দিতে হবে না। এটি করার পরে আপনাদের অবশ্যই কিন্তু এটি হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিতে হবে। তো এতটা করার পরেই তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, আর এই গ্যাপটির উপরে এখানে দেখুন একটি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে দেখুন পরপর এই নিচের দিকে দেখুন এইখানে পরপর 2টো ঘর করেছি। 2টো ঘর করার পরে তার ঠিক নিচে একটি ঘর করে ডান সাইডের দিকে দেখুন আমি একটা লম্বা লাইন করে নিয়েছি। টোটাল আমার ঘর আছে দেখুন এখানে, টোটাল কিন্তু এইখান থেকে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত টোটাল আমার এখানে দেখুন 15টি ঘর আছে। এই যে 15টি ঘর আছে তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন 2টো ঘর করে নিয়েছি। এই 2টো ঘর যে গ্যাপ দিয়েছি তার ঠিক উপর থেকে দেখুন ডান সাইডের দিকে আমি 3টি ঘর করে নিয়েছি। এতটা করার পরে এবারে দেখুন এর কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর। এবারে দেখুন এর কোণ থেকে অর্থাৎ এই যে 3টি ঘর এর কোণ থেকে পাশাপাশি করে এইখান বাম সাইড পর্যন্ত পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে এই দেখুন এই যে লাস্টের যে ঘরটি তার ঠিক উপরে একটি ঘর করে এখানে বাম সাইডের দিকে দেখুন 3টি ঘর করে নিয়েছি। অর্থাৎ টোটাল কিন্তু এখানে 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে দেখুন উপর নিচ করে পরপর 5টি ঘর। আর এইখানে এসে এই যে লম্বা লাইনটি অর্থাৎ এখানে যে 15টি ঘর বলেছিলাম এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। আর আপনারা অবশ্যই কিন্তু এটিকেও হোয়াইট কালার দিয়ে আপনারা ভরাট করে নেবেন। এবারে দেখুন এই যে ডিজাইন, এই দুটো ডিজাইন বানানোর পরেই এবারে দেখুন এইখানে আমি বাম সাইডের ডিজাইনটি কিন্তু প্রথমে আমি স্টার্ট করেছিলাম। আপনারা প্রথমে বুঝতে পারবেন বাম সাইড থেকেই আমি ডিজাইনটি স্টার্ট করেছিলাম।
তারপরেই দেখুন এইখান থেকে অর্থাৎ এইখানে যে একটি ঘর তার ঠিক উপরে এখানে দুটো ঘরের কথা বলেছিলাম, দিয়ে আমি উপরে ঘরের সংখ্যাগুলো আমি বলিনি, জাস্ট এইভাবে ডিজাইনগুলো বলেছিলাম। তো এইখানে যেখানে দুটো ঘর একটু নিচ থেকে দেখিয়ে দিচ্ছি, এই যে দুটো ঘর তার ঠিক উপরে দেখুন এইখানে বাম সাইডের ঘরটি গ্যাপ দিয়ে একটি একটি করে 3টে লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক উপরেই দেখুন এইখানে একটি একটি করে দেখুন 5টি লাইনে আমি ঘর করে নিয়েছি। 5টি লাইনে ঘর করার পরেই তার ঠিক কোণ থেকে এই দেখুন এর কোণ থেকে অর্থাৎ উপরের ঘরটি গ্যাপ দিয়ে তার পর থেকেই এইখান থেকে একদম উপর পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই এতটা পর্যন্ত পরপর আমি প্রত্যেকটা লাইনে একটি করে ঘর নিয়ে টোটাল কিন্তু 13টি ঘর করে নিয়েছি। পরপর কিন্তু 13টি ঘর করার পরে আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর। তো এতটা করার পরেই এবারে দেখুন এই নিচ থেকে এই যে পরপর একটা লাইন করে নিয়েছিলাম তার ঠিক নিচ থেকেই পরপর দেখুন এখানে নিচ থেকে গুনে গুনে অর্থাৎ যেখান থেকে আমি এই নিচ থেকে যে আমি পরপর উপর পর্যন্ত 13টি ঘর করেছিলাম এইখান থেকে যেখান থেকে স্টার্ট করেছি এইখান থেকে নিয়ে 4টি ঘর ছেড়ে 5 নম্বর ঘরের পাশেই দেখুন এইখানে তারপরে এখানে একটি ঘর করে নিয়েছি। করার পরে আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর ঠিক নিচে এখানে একটি ঘর, আর কোণ থেকে পাশাপাশি উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে 3টি ঘর, আর কোণ থেকে এখানে দেখুন পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডে ঘরের উপরেই দেখুন এখানে একটি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 5টি ঘর, আর কোণ থেকে কোণাকোণি দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে দেখুন আবার পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোণাকোণি দেখুন এখানে 3টি ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। আর এখানে দেখুন এই গ্যাপটিকে অবশ্যই হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নিতে হবে। এতটা করার পরে এবারে দেখুন এই যে দুটো ঘর দেখুন এই যে দুটো ঘর আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোণাকুনি দেখুন এইখানে পরপর দেখুন এইখানে পরপর আমি দেখুন এইখানে পরপর আমি 6টি ঘর কোণাকুনি করে 6টি ঘর করে নিয়েছি। দেখুন এই যে দুটো ঘর তারপরে কোণাকুনি করে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। এই 6টি ঘর করার পরেই তারপরেই দেখতেই পাচ্ছেন এইখান থেকে নিয়ে এতটা পর্যন্ত একটা লম্বা লাইন করেছি। তো লম্বা লাইনের ঘরের সংখ্যাগুলো হচ্ছে দেখুন, তো দেখুন এইখানে কোণাকুনি করে 6টি ঘর করার পরে তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে এতটা পর্যন্ত আমি পরপর 20টি ঘর করে নিয়েছি। অর্থাৎ এই যে 6টি ঘর করার পরে তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে অর্থাৎ ছেড়ে তারপর থেকে এইখান থেকে ডান সাইড পর্যন্ত পরপর 20টি ঘর করে নিয়ে তারপরেই দেখুন আমি এখানে 6টি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই 6টি ঘর যে গ্যাপ দিয়েছি তার ঠিক উপরে আমি দেখুন এই কোণ থেকে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। এই যে 6টি ঘর গ্যাপ দিয়েছি তারপর থেকে আবার দেখুন ব্ল্যাক কালার দিয়ে এখানে পরপর কিন্তু এই যে একটা লম্বা লাইন করেছি এইখান থেকে ডান সাইড পর্যন্ত পরপর এখানে কিন্তু পরপর একটা লম্বা লাইন করেছি। এখানে টোটাল ঘরের সংখ্যা আছে দেখুন 15টি ঘর। তো এতটা করার পরেই আপনারা কি করবেন, ছেড়ে দেবেন। তো এতটা করা হয়ে গেলে আপনাদের এইখানে দেখুন এতটা করার পরে ছেড়ে দিয়ে এইখান থেকে আমি একটু বলে দিই এইটাকে কমপ্লিট করে দিচ্ছি। দেখুন 15টি ঘর করার পরে এই যে এখানে যে 6টি ঘর আমি গ্যাপের কথা বলেছিলাম অর্থাৎ বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দ্বিতীয় নম্বর ঘরের ঠিক দেখুন নিচ থেকে এখানে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। একই রকমভাবে এই ডান সাইডেও একদম একই রকমভাবে এতটা আমি স্টার্ট করে নিয়েছি। অর্থাৎ এই সাইডে যেমনভাবে বানিয়েছি এই সাইডে একদম দেখুন একই রকমভাবে আমি দেখুন এইখানে বানিয়ে নিয়েছি। তো এতটা করার পরে আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি করে পরপর 6টি ঘর একই রকমভাবে এখানে এতটা করার পরে আপনারা জয়েন্ট পেয়ে যাবেন। তো করার পরেই দেখুন এইখানে বাম সাইড থেকে 3য় নম্বর ঘর যেখানে হচ্ছে দেখুন এইখান থেকে যে স্টার্ট করেছি 1 2 3 3য় নম্বর ঘরের ঠিক এইখানে দেখুন একটি ঘর করেছি আর কোণ থেকে এখানে একটি ঘর, তারপর দেখুন কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তারপরেই দেখুন কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর এখানে একই রকমভাবে করে নিয়েছি। করার পরেই দেখুন এইখানে যে দুটো ঘর করেছিলাম দেখুন এইখানে অর্থাৎ যেখানে দুটো ঘর হচ্ছে তার ঠিক নিচে যে ঘরটি তারপরেই 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দুটো ঘর। এটি করার পরে অবশ্যই এখানে অরেঞ্জ বা ইয়েলো যে কোনো দুটো কালারের মধ্যে যে কোনো একটি কালার দিয়ে আপনারা ঘরের গ্যাপটিকে পূরণ করে নিতে পারেন।
তারপরেই দেখুন এতটা করার পরে এবারে এইখান থেকে ডান সাইড থেকে আমি আবার দেখাচ্ছি, দেখুন স্টার্ট করছি। এইখান থেকে আমি এইভাবে ডিজাইনটা এতটা বলে দিয়েছিলাম, দিয়ে এটা বললাম। তারপরে এইখান থেকে দেখুন ডান সাইড থেকে দেখাচ্ছি, এইখানে যে 3টি ঘর অর্থাৎ দেখতেই পাচ্ছেন ডান সাইডে যে আপনারা যখন বানাবেন ডান সাইডে যে ডিজাইনটি তার ঠিক উপরে এইখান থেকে একটি একটি করে ঘর নিয়ে টোটাল 9টি লাইনে ঘর করে নিয়েছি। অর্থাৎ 3টি ঘর, যেখানে হচ্ছে বাম সাইডের ঘরটি উপর থেকেই দেখুন এখানে পরপর 9টি লাইনে 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে দেখুন আবার পরপর এইখান থেকে একদম উপর পর্যন্ত এতটা পর্যন্ত টোটাল আমি কিন্তু 15টি লাইনে দেখুন 15টি ঘর করে নিয়েছি। অর্থাৎ পরপর আমি 15টি ঘর করে নিয়েছি। করার পরেই দেখুন এইখানে কি করেছি, দেখুন তার ঠিক কোণ থেকে এখানে পরপর দেখুন এই কোণ থেকে দেখুন অর্থাৎ ভেতরের দিক থেকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এখানে পরপর আমি 2টো ঘর করে নিয়েছি। এতটা করার পরেই আপনারা বুঝতে পারবেন এই যে 15টি ঘর করেছিলাম এইখান থেকে এতটা এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। তো এইখানে পুরো জয়েন্ট হওয়ার পরে এইখানে একটু দেখুন এই যে এইখানে যে পরপর দেখুন 3টি ঘর দেখতে, অর্থাৎ এর কোণ থেকে আপনারা কি করবেন, পরপর 3টি ঘর ছেড়ে 4র্থ নম্বর ঘরের গায়ে দেখুন এখানে একটি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর, এতটা করার পরে ছেড়ে দেবেন। ছেড়ার পরেই এবারে আমি ভেতরের ঘরের সংখ্যাগুলো দেখাচ্ছি। দেখুন এতটা ছেড়ে দেওয়ার পরেই তারপরেই দেখুন এই ভেতরের ডিজাইনটি আমি দেখাচ্ছি। ভেতরের ডিজাইনটি কেমনভাবে স্টার্ট করবেন দেখুন, এইখান থেকে স্টার্ট করবেন। যে এই ডিজাইনটি যখন বানানো হয়ে যাবে আমি কিন্তু বলেই দিয়েছিলাম এই ডিজাইনটি বানিয়ে নিতে। বানানোর পরেই তারপরে দেখুন এই যে একটি ঘর, তো দেখতে একটু দেখুন কাছ থেকে দেখাচ্ছি, এই যে একটি ঘর তারপর থেকেই এইখান থেকে দেখুন পরপর আমি 7টি ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি ব্ল্যাক কালার দিয়ে ডিজাইনটি আমি স্টার্ট করেছি। তো এইখানে একটি ঘর, এর কোণ থেকে কোনাকুনি 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে কোনাকুনি 4টি ঘর দেখুন, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে দেখুন এইখান থেকে একদম একটা লাইন করে নিয়েছি। দেখুন এইখান থেকে দেখুন এতটা পর্যন্ত পরপর আমি 13টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে কোনাকুনি দেখুন 5টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরেই দেখুন একটি ঘর করে আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দিয়েছি। তার ঠিক উপরেই দেখুন এইখানে একটি একটি করে দেখুন এইখানে পরপর আমি এই যে 2টো ঘর তার ঠিক উপরেই দেখুন একটি একটি করে ঘর করে নিয়েছি। দেখুন একটি একটি করে দেখুন এইখানে পরপর আমি 9টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে দেখুন কোনাকুনি করে 2টো ঘর। এতটা করা হয়ে যাবে। এতটা করার পরেই তারপরে এইখানে এই ডিজাইনটি কিন্তু দেখুন তারপরে আমি বানিয়ে নিয়েছি। এই ডিজাইনটি দেখুন কেমনভাবে বানাবেন। এতটা করার পরেই তারপরেই এই যে দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করতে পারেন। এই যে একটা লম্বা লাইন করে নিয়েছি, তারপরে 2য় নম্বর দেখুন এখানে যে 3টি ঘর, তারপরে 3য় নম্বর এখানে যে এইখানে যে একটি ঘর দেখতেই পাচ্ছেন, এইখান থেকে নিয়ে পরপর আমি 7টি ঘর গ্যাপ দিয়ে দেখুন এইখানে পরপর আমি দেখুন এখানে 7টি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আবার আমি দেখুন 7টি ঘর করে নিয়েছি। ব্ল্যাক কালার দিয়ে আমি স্টার্ট করে নিয়েছি। দেখুন 7টি ঘর করার পরে এবারে বাম সাইড থেকে দেখাচ্ছি। দেখুন এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে এখানে 2টো ঘর। 2টো ঘরের পরে এখানে উপরে দেখুন আমি বলছি না, এখানে 2টো ঘর করার পরেই আপনারা ছেড়ে দিয়ে তারপরে এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে কোনাকুনি 4টি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে পাশাপাশি করে এখানে 5টি ঘর। 5টি ঘর করার পরে তার ঠিক উপরে একটি ঘর করে আর এই সাইডে একটি ঘর করে পরপর একটি লাইন করে নিয়েছি। আর লাইনটি করার পরেই আপনারা এইভাবে গ্যাপ পাবেন। গ্যাপটিকে অবশ্যই কিন্তু হোয়াইট কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। তারপরে দেখুন এতটা কমপ্লিট হওয়ার পরে এবারে এইখানে আমি ডিজাইনটি দেখাচ্ছি। দেখুন তো আপনারা কি করবেন, এই যে একটা লম্বা লাইন পেয়ে যাবেন, প্রথমেই কিন্তু এটা পেয়ে যাবেন। পাওয়ার পরেই তার ঠিক উপরে বাম সাইড থেকে এই লাইনটি যখন আপনারা এতটা পর্যন্ত করার পরে আমি এই ডিজাইনটি আমি বলেছিলাম, দেখুন ভেতরের ডিজাইনটি তার ঠিক উপরে এই লাইনটির পরেই দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দেখুন পরপর আমি 2টো ঘর করে নিয়েছি। 2টো ঘর করার পরে তার ঠিক উপরে দেখুন এখানে একটি ঘর করে তারপরে আপনারা ছেড়ে দেবেন। তারপরে এইখান থেকে আপনারা স্টার্ট করে নেবেন। এইখানে যে লাইনটি 15টি লাইন তার ঠিক উপরে
বাম সাইড থেকে ডান সাইড থেকে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি, তার ঠিক উপরে দুটো ঘর করে একদম বাম সাইড পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। এই লম্বা লাইনটি করার পরে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে অবশ্যই কিন্তু রেড কালার দিয়ে বা মেরুন কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। তো এতটা করার পরেই এবারে দেখুন এর কোণ থেকে, অর্থাৎ দেখুন এইখানে যে দুটো ঘর বলেছিলাম দিয়ে এখানে একটি ঘর বলে দিয়ে তারপরে আমি ছেড়ে দিতে বলেছিলাম, তো এইখান থেকে দেখুন কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে কোনাকুনি দেখুন 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোনাকুনি 4টি ঘর, এর কোণ থেকে দেখুন পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর। এইখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট হওয়ার পরেই এবারে দেখুন, আমি কিন্তু উপরের ডিজাইনটি বলছি না, জয়েন্ট হওয়ার পরেই এবারে দেখুন এইখান থেকে স্টার্ট করবেন। এইখানে যে দুটো ঘর তার ঠিক উপরে যে এখানে কোনাকুনি 4টি ঘরের কথা বলেছিলাম, এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর আমি 4টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে এখানে এতটা পর্যন্ত পরপর দেখুন এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। দেখুন এখানে ব্ল্যাক কালার দিয়ে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর কোণ দেখুন এখানে তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর ঠিক নিচে এখানে একটি একটি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি উপর নিচ করে। করার পরে এইখানে অবশ্যই কিন্তু আপনারা এখানে অবশ্যই কিন্তু হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। আর তারপরেই দেখুন এই হোয়াইট কালার দিয়ে পূরণ করার পরে এইখানে আপনারা কিন্তু গ্যাপ পাবেন, আর গ্যাপটিকে অবশ্যই কিন্তু বুঝতে পারছেন এখানে স্কাই কালার দিয়ে অবশ্য আপনারা যে কোনো কালারের স্কাই কালার দিয়ে আপনারা এই ডিজাইনটিকে কমপ্লিট গ্যাপগুলোকে পূরণ করে নিতে পারেন। তো এতটা যখন হয়ে যাবে তারপরেই দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি, এতটা করার পরেই এবারে ডান সাইড থেকে আমি ডিজাইনটি দেখাচ্ছি, বাম সাইড থেকে নয় ডান সাইড থেকে আমি দেখাচ্ছি। দেখুন এই লম্বা লাইনটি হওয়ার পরে গ্যাপগুলোকে পূরণ করার পরেই তার ঠিক উপরেই দেখুন এর ঠিক কোণ থেকে এখানে কোনাকুনি 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, দেখুন তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 4টি ঘর। তো এতটা করার পরে তার ঠিক দেখুন উপরেই দেখুন এর কোণ থেকে এইখান থেকে নিয়ে উপর পর্যন্ত দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে কোনাকুনি 4টি ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন এইখানে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর। এবারে দেখুন এই 4টি ঘর করার পরে তার ঠিক কোণ থেকে অর্থাৎ উপরের দিকে দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি। দেখুন এইখানে পরপর আমি 10টি ঘর করে নিয়েছি, এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। সরি এইখানে দেখুন 10টি ঘর নয়, এইখানে পরপর আমি কিন্তু 10টি ঘরের কথা বলেছিলাম, পরপর আমি কিন্তু এইখানে 11টি ঘর করে নিয়েছি। দেখুন 11টি ঘর করার পরে এবারে এর কোণ থেকে দেখুন এবারে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এই কোণ থেকে আপনারা স্টার্ট করবেন, কোণ থেকে 3টি ঘর, দেখুন তার ঠিক নিচে বাম সাইড থেকে পরপর এখানে এই কোণ থেকে পরপর 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর করে ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। বাড়ানোর পরেই তার ঠিক নিচে এখানে দেখুন এইখানে কি করবেন, এর কোণ থেকে এখানে 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এক কোণ থেকে দেখুন কোনাকুনি করে এখানে 6টি, এখানে দেখুন 7টি ঘর করে নিয়েছি। দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। এইখান থেকে এতটা পর্যন্ত 7টি ঘর কোনাকুনি করার পরে এর কোণ থেকে এখানে পরপর 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে এইখান থেকে এতটা পর্যন্ত আমি একটা লম্বা লাইন করে নিয়েছি। দেখুন আর এইখান থেকে এতটা পর্যন্ত একটা লম্বা লাইন করে নিয়েছি, অর্থাৎ এখানে টোটাল ঘর আছে আমার পরপর কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত অর্থাৎ উপর থেকে নিচ পর্যন্ত 16টি ঘর আছে। আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, আর কোণ থেকে কোনাকুনি করে 3টি ঘর। এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে। জয়েন্ট হওয়ার পরে এবারে দেখুন আমি আবার একটা কালো বর্ডার দিয়েছি, অর্থাৎ
আমি এই বাইরের ডিজাইনটা এইভাবে বলে জাস্ট এইভাবে আমি এতটা আমি বলে দিয়েছিলাম। বলার পরে এবারে এইখান থেকে আমি স্টার্ট করছি। দেখুন এই দ্বিতীয় নম্বর অর্থাৎ দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে তারপর থেকে অর্থাৎ তৃতীয় নম্বর ঘর থেকে আমি একটা দেখুন ঘর করে নিয়েছি। এইখান থেকে কোনাকুনি করে দেখুন এইখান থেকে কোনাকুনি করে টোটাল কিন্তু এইখানে আমি দেখুন এইখানে পরপর আমি 5টি ঘর করে নিয়েছি। দেখুন এইখান থেকে পরপর 5টি ঘর করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইখান থেকে আমি পরপর 5টি ঘর করার পরে আর কোণ থেকে আবার উপনিচ করে দুটো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপনিচ করে 4টি ঘর, তার ঠিক কোণ থেকে উপনিচ করে দুটো ঘর। এবারে দেখুন এর কোণ থেকে উপর নিচ অর্থাৎ পরপর দেখুন এইখানে আমি ঘর করে নিয়েছি, একটা লম্বা লাইন করে নিয়েছি। দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 10টি ঘর করে নিয়েছি। 10টি ঘর যেখানে করেছি তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। সঙ্গে সঙ্গে আপনারা এটাও কমপ্লিট করে নেবেন, তাহলে আপনাদের আর ধরতে অসুবিধা হবে না ডিজাইনটি বানানোর সময়। তো একটি ঘর গ্যাপ দিয়ে এখানে উপনিচ করে একটি ঘর আর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এইখানে পরপর 7টি ঘর এইখানে পরপর দেখুন 6টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে আবার পাশাপাশি 4টি ঘর আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর। তো এতটা করার পরেই দেখুন তার ঠিক উপরে অর্থাৎ এই যে কোণ থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে স্টার্ট করেছিলাম, ঠিক উপরে ঘরটি গ্যাপের উপর থেকে এখানে 3টি ঘর আর কোণ থেকে উপনিচ করে দুটো ঘর। এই যে দুটো ঘর করেছি দেখুন আপনারা কি করবেন এইখানে এটা করে নেবেন। তো এখানে যেখানে 3টি ঘর করেছি দেখুন তারপরেই আমি 5টি ঘর গ্যাপ দিয়ে এইখানে ডান সাইড পর্যন্ত অর্থাৎ 5টি ঘর গ্যাপ দিয়ে তারপর থেকে ব্ল্যাক কালার দিয়ে দেখুন এতটা পর্যন্ত আমি ঘর করে নিয়েছি। টোটাল দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত আমি পরপর 10টি ঘর করে নিয়েছি। করার পরে আর কোণ থেকে উপনিচ করে দুটো ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে পাশাপাশি দেখুন 5টি ঘর আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর আর ঠিক উপরে একটি ঘর আর কোণ থেকে উপনিচ করে দুটো ঘর আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর আর কোণ থেকে পাশাপাশি 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 4টি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি ঘর আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর আর কোণ থেকে পাশাপাশি দেখুন 5টি ঘর। এই যে 5টি ঘর করেছি তার ঠিক নিচে এখানে একটি করে 3টি ঘর করে নিয়েছি আর তার ঠিক উপরেই দেখুন এইখানে 5টি ঘর করে নিয়েছি। দেখুন অর্থাৎ নিচের দিকে 3টে আর উপরের দিকে 5টি ঘর করার পরে আর কোণ থেকে কোনাকুনি 3টি ঘর আর তার ঠিক কোণ থেকে পাশাপাশি 4টি ঘর আর এখানে এসে পুরো জয়েন্ট হয়ে গেছে, জয়েন্ট পেয়ে যাবেন এটা যেহেতু চোখের ডিজাইন। তো 4টি ঘর করার পরে আর কোণ থেকে কোনাকুনি দুটো ঘর আর কোণ থেকে উপনিচ করে দুটো ঘর আর কোণ থেকে উপনিচ করে দেখুন পরপর 6টি ঘর। 6টি ঘর করার পরেই তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন অর্থাৎ গ্যাপ দিয়ে অর্থাৎ দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে বাম সাইডের দিকে দেখুন এইখানে 3টি ঘর, তার ঠিক উপরে একটি ঘর গ্যাপ দিয়ে একটি ঘর, তার ঠিক উপরে 3টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। আর একই রকমভাবে দেখুন এই বাম সাইডে অর্থাৎ ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একই রকমভাবে করে নিয়েছি। করার পরেই দেখুন এইখানে যে পরপর 3টি ঘরের কথা বলেছিলাম, এক কোণ থেকে এখানে একটি ঘর, এক কোণ থেকে পাশাপাশি দুটো ঘর আর ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তো 5টি ঘর করার পরেই তারপরেই দেখুন আপনারা কী করবেন রেড কালার দিয়ে নাকের কাছে ডিজাইনটি বানিয়ে নেবেন। তো এইখানে যেখানে 3টি ঘর তারপরে 4র্থ নম্বর ঘরের ঠিক নিচে এখানে রেড কালার দিয়ে স্টার্ট করেছি এইখান থেকে পরপর 5টি ঘর, তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর বাড়িয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক নিচে লাইনটি একদম একই রকম করেছি। তার ঠিক নিচে বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার একই রকমভাবে ঘরগুলো দেখুন পরপর আমি করে নিয়েছি। তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে তারপরেই দেখুন আবার পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। অর্থাৎ এতক্ষণ দেখুন এইটাকে অবশ্যই কিন্তু রেড কালার বা মেরুন কালার দিয়ে ঘরটিকে এই ডিজাইন নাকের কাছে ডিজাইনটি আপনারা বানিয়ে নেবেন। তো এতটা বানানোর পরেই তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে মাঝের যে ঘরটি তার ঠিক নিচে একটি করে দেখুন 6টি লাইনে আমি ঘর করে নিয়েছি। এই যে 6টি লাইনে আমি ঘর করেছি দেখুন, তো 6টি লাইনে ঘর করার পরেই আপনারা কি করবেন দেখুন এইটাকে এতটা করার পরেই আপনারা ছেড়ে দেবেন। এতটা করার পরে আপনারা ছেড়ে দিয়ে এইখান থেকে আপনারা স্টার্ট করে নেবেন। এই যে দেখুন
5টি ঘর। তারপরেই দেখুন এইখান থেকে ব্ল্যাক কালার দিয়ে আমি ডিজাইনটা আমি স্টার্ট করেছি 3টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে একটি একটি করে 2টো ঘর করেছি, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর এইখানে দেখুন এর কোণ থেকে এখানে 1টি ঘর। তারপরেই দেখুন এর কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তো এতটা করার পরেই আপনারা অবশ্যই কিন্তু এইগুলোকে দেখুন, এই দুটোকে আপনারা হোয়াইট কালার দিয়ে, যেহেতু চোখের ডিজাইন, আপনারা হোয়াইট কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করে নেবেন। তারপরেই দেখুন এতটা কমপ্লিট হওয়ার পরে এতটা পর্যন্ত আমি বলেছিলাম, বলার পরে আমি এখনও নিচের ডিজাইনটি আমি কিন্তু দেখাচ্ছি না। এবারে এই সাইডে ডান সাইডের ডিজাইনটি আমি দেখাচ্ছি। তো আপনারা কী করবেন, যেখানে 5টি ঘর উপর থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 3 নম্বর ঘরের পরে এখানে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর কোণ থেকে এখানে পাশাপাশি 3টি ঘর, এর ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর। তো এইবারে দেখুন এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর, তার ঠিক নিচে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এবারে দেখুন এইখানে যে কোণ থেকে যে একটি একটি করে দেখুন এইখান থেকে একটা লম্বা লাইন করে নিয়েছি পরপর, কিন্তু এইখান থেকে এতটা পর্যন্ত 15টি ঘর করে নিয়েছি। 15টি ঘর করার পরে এইখানে দেখুন, এইখানে যে এইখান থেকে এতটা 15টি ঘর করার পরে ছেড়ে দিয়ে তারপরে উপর থেকে 2য় নম্বর ঘর যেখানে হচ্ছে তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে বাম সাইড পর্যন্ত টোটাল আমি ঘর করে নিয়েছি। দেখুন এইখান থেকে এতটা পর্যন্ত পরপর আমি 12টি ঘর করে নিয়েছি। করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে এই যে লাইনটি হওয়ার পরেই তারপরেই দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে 4র্থ নম্বর ঘরের দেখুন পাশেই আমি পরপর 2টো ঘর করেছি, তারপরে 6টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, আর কোণ দিকে উপরের দিকে দেখুন এখানে 3টি ঘর, আর এর কোণ এই যে 4টি ঘর তার ঠিক কোণ থেকে এখানে 4টি ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, সরি এখানে 2টো ঘর। তো এতটা করার পরেই দেখুন এইখানে যে 15টি ঘর বলেছিলাম দেখুন ছেড়েই তো বলেছিলাম, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি করে 5টি ঘর করার পরেই আপনারা জয়েন্ট পেয়ে যাবেন। আর অবশ্যই কিন্তু বুঝতে পারছেন যে এতক্ষণ যে এতটা গ্যাপ পাবেন, গ্যাপটিকে অবশ্যই কিন্তু স্কাই কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। তো এতটা করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে আমি এবার দেখুন ব্ল্যাক কালার দিয়ে মুখের ডিজাইনটা আমি বানিয়েছি। তো এইখানে আমি পরপর কিন্তু একটা দেখুন একটা লাইন বলেছিলাম, এইখানে পরপর আমি 6টি ঘরের কথা বলেছিলাম। 6টি ঘর করার পরে তার ঠিক নিচে 1টি ঘর করে দেখুন বাম সাইডের দিকে, অর্থাৎ দেখুন বাম সাইডের দিকে আমি 8টি ঘর, আর ডান সাইডের দিকে 8টি ঘর বাড়িয়ে নিয়েছি। দেখুন অর্থাৎ এখানে 6টি ঘর করার পরে তার নিচে আবার একটি ঘর করে বাম সাইডের দিকে আমি দেখুন এখানে 8টি ঘর এক্সট্রা বাড়িয়েছি, আর ডান সাইডের দিকে আমি 8টি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ 8টি করে দু সাইডে আমি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে দেখুন আমি দেখুন এইখানে পরপর 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 5টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 5টি ঘর, এই যে 5টি ঘর করার পরে আর কোণ থেকে এইখান থেকে নিয়ে বাম সাইডের দিকে শুধু 1টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন এতটা পর্যন্ত আমি ঘরগুলো করে নিয়েছি। শুধু 1টি ঘর আপনারা গ্যাপ দিয়ে দেবেন, দিয়ে পরপর যতটা হয় অতটাই আপনারা ঘরগুলো বানিয়ে নেবেন। তার ঠিক নিচে ডান সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে 4র্থ নম্বর ঘরের নিচে দেখুন ঘর থেকে এখানে একটি একটি করে 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর, আর কোণ থেকে দেখুন পাশাপাশি 2টো ঘর, আর ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, আর ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে দেখুন এইখানে দেখুন পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। এই যে এইখান থেকে দেখুন অর্থাৎ 3টি ঘর গ্যাপ দিয়ে তারপর থেকে এখানে পরপর আমি 9টি ঘর করে নিয়েছি।
9টি ঘর করার পরে কোণ থেকে দেখুন এখানে 4টি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে এখানে দেখুন ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুণি 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে দেখুন উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে, আর ডান সাইডের দিকে দেখুন 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে, অর্থাৎ এইখানে পরপর আমি অর্থাৎ ডান সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। এর কোণ থেকে দেখুন ঘরগুলো করে নিয়েছি দেখুন, আর এর ঠিক নিচে 1টি ঘর বাড়িয়ে পরপর আমি 8টি ঘর করে নিয়েছি। এই 8টি ঘর করার পরেই আপনারা কি করবেন, এইখান থেকে এখানে অবশ্যই বুঝতে পারছেন আমি দুটো কালার ইউজ করেছি, একটা রেড আর একটা দেখুন মেরুন কালার। তো এখানে অবশ্যই আপনারা চাইলে মেরুনের পরিবর্তে আপনারা হালকা দেখুন যেটা পিঙ্ক কালার ওটা আপনারা ইউজ করতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা মেরুন কালার দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন প্রথমে এইখানে কিন্তু প্রথমে আমি রেড কালার দিয়ে জিপ দেখুন এই জিপের যে ডিজাইনটি আমি বানিয়ে নিয়েছি। তো আপনারা কতটা পর্যন্ত দেখুন বানাবেন, নিচ থেকে স্টার্ট করবেন দেখুন ব্ল্যাক কালার দিয়ে 1 2 3 4 5 6 7 7 নম্বর লাইন পর্যন্ত এই বাম সাইডে আর ডান সাইড পর্যন্ত অর্থাৎ গুনে গুনে 7টা লাইন আপনারা একদম ভরাট করে নেবেন। দেখুন ভরাট করার পরে তার ঠিক উপরে 8 নম্বর লাইনে 2টো ঘর গ্যাপ দিয়ে দেখুন 8 নম্বর লাইনে 2টো ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইডের দিকে 1টি ঘর গ্যাপ দিয়ে আমি পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইনটি একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দুই সাইডে অর্থাৎ বাম সাইডে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে 1টি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর আমি বাম সাইড থেকে 10টি ঘর 2টো ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইডের দিকে 10টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের এই ঘরটির উপরে 1টি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর দেখুন পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। একই রকমভাবে দেখুন এই বাম সাইডের দিকে দেখুন 3টি ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, আর ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে দু সাইডে 1টি করে ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তো এতটা করার পরে এখানে যা গ্যাপ পাবেন গ্যাপটিকে অবশ্যই মেরুন কালার দিয়ে আপনারা ভরাট করে নেবেন। ভরাট করার পরে এখানে দেখুন এই মুখের যে ডিজাইনটি বানিয়েছিলাম এখানে অবশ্যই পুরো হোয়াইট কালার দিয়ে আপনারা ভরাট করে নেবেন। এইভাবে কিন্তু ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।